আমের কেক অনেকেই খেয়ে থাকবেন, কিন্তু এইভাবে কখনোই খাননি, যেটাতে একদম পাকা আমের ফ্লেভার এবং কেকের ফ্লেভার দুটো একসাথে পেয়ে যাবেন। এমন একটা নতুন কেক রেসিপি নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। তাহলে চট করে একটা লাইক দিয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। দেখেন এখানে আমি একটু মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমগুলো একদম বড় না, আবার একদমই ছোট না, এরকম সাইজের দুটো আমগুলো পাকা কিন্তু একটু শক্ত টাইপের থাকবে। আর দেখেন এগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। চাইলে এই আমগুলোকে কিউব করেও কেটে নিতে পারবেন। তাহলে চলেন এবার দেখা যাক কিভাবে তৈরি করেছি। প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিয়েছি। ডিম ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমটা মিষ্টি সেজন্য এই পরিমাণে চিনি দিয়েছি। আপনাদের পছন্দ মতো একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়েছি কিছুটা লবণ। মিষ্টি জিনিসে কিছুটা লবণ দিলে ভালো লাগে খেতে। তো চিনিটা দেওয়ার পরেও কিন্তু ভালোভাবে চিনিটা যখন গলে গিয়েছে তখনই অ্যাড করে দিব এখানে তেল। রান্নার রেগুলার তেলও দিয়ে দিলাম 1/3 কাপ। আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মেশানোটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু টেনে টেনে দেখিয়ে দিচ্ছি, নয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরকম একটা মজাদার রেসিপি আপনাদের জন্য কিন্তু আমি খুব ছোট্ট করে ভিডিওটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে দুধ দিয়ে দিলাম 1/2 কাপের মতো। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ময়দা অ্যাড করে দিচ্ছি। এখানে আটা দিয়েও করতে পারবেন। প্রথমে 1/2 কাপ আটা দিয়ে দিলাম, ময়দা আটা যেটা দিয়ে ইচ্ছা বানাতে পারেন। তারপর আবারও 1/2 কাপ আমি অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। কনসিস্টেন্সিটা দেখিয়ে বুঝতে পারছেন যে কি রকমটা হবে। আপনাদের পরিমাণটা কিছুটা কম বেশি হতে পারে, বাট কনসিস্টেন্সিটা সবসময় খেয়াল করবেন। তো দিয়ে দিলাম বেকিং পাউডার। এখানে ছোট চা চামচের 1 চামচের একটু কম, আর বেকিং সোডা 2 চিমটির মতো দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এবারে দেখেন কনসিস্টেন্সিটা আমি খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমটা হবে। তো ব্যাটারটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে মেশানো। এবারে যেটাতে আমি কেক বেক করব একটা মোল্ড নিয়েছি, এটাতে তেল ব্রাশ করে দিয়েছি। যখন তেল ব্রাশ করা হয়ে গিয়েছে আমি একটা কাগজ কেটে রেখে দিয়েছিলাম, এই কাগজটা দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে উঠে আসবে। কাগজের উপরেও কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এবার অল্প কিছুটা ব্যাটার এখানে দিচ্ছি। আসলে মাঝখানে আম দেওয়া হবে, সেই জন্য 3 ভাগের 1 ভাগ ব্যাটার প্রথমে দিয়ে দিলাম। তারপরে এখানে কিছু আমের স্লাইস দিয়ে দিব। সব দিক থেকে দিয়ে দিব যেন সব দিকে সমানভাবে হয়। তো দেওয়ার পরে আবারও কিন্তু আমের উপরে কিছুটা ব্যাটার দিয়ে দিব। যারা এখনো দেখছেন বাট লাইক দেননি তাদের প্রতি অনুরোধ রইল, একটা লাইক দিয়ে দিবেন যদি ভালো লাগে। তো দেখেন আবারও কিছুটা ব্যাটার দিয়ে এবারে বাকি যে আমের স্লাইসগুলো আছে সেগুলো আবারও সব দিক থেকে সমানভাবে দিয়ে দিলাম। এবারে বাকি যে ব্যাটারটুকু আছে সেটা সবটুকু দিয়ে দিচ্ছি। যদি সহজ ও নিত্য নতুন এরকম রেসিপি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন। আর যারা ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারাও ফলো দিয়ে পাশে থাকবেন। এবার দেখেন আমি এই কেকটা কিন্তু রাইস কুকারে বেক করব। রাইস কুকারে 1 লিটারের মতো পানি দিয়েছি, তারপর উপরে প্লাস্টিকের জালিটা দিলাম, তারপর কেকের মোল্ড বসিয়ে দিলাম। এইরকম একটা ঢাকনা দিয়েছি যেন ভাপটা বের না হয়, কারণ আমার এই রাইস কুকারে যে ঢাকনাটা আছে এটা ভালোভাবে ফিটিং হয় না, সেই জন্য আলাদা একটা ঢাকনা ব্যবহার করেছি। দেখেন আমি জাস্ট 35 থেকে 40 মিনিটের ভিতরে কিন্তু কেকটা হয়ে গিয়েছে, চেক করে নিয়েছি। এবারে নাইফ দিয়ে ছেড়ে নিচ্ছি। আর আরেকটা কথা বলি, যারা রাইস কুকারে না নর্মাল পাত্রে করতে চান তারা যেটাতে বেক করবেন সেটাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে এভাবেও ভাপ দিয়ে চুলায়ও করতে পারবেন। তো দেখেন নিচের কাগজটা কত সহজে উঠে গিয়েছে। এবারে কেটে দেখাচ্ছি। আর কেকটা কিন্তু অনেক সফট এবং খেতেও মজার। তাহলে চলেন এবার কেটে দেখাই। আর এই কেকে কিন্তু একদম পাকা যে আম আছে সেই আমের মতো টেস্ট পাবেন, আবার কেকের টেস্ট দুটোই একসাথে পেয়ে যাবেন। এই যে দেখেন ভেতরটা এরকম হয়েছে। এবার আমি একটু স্লাইস করে কেটে দেখাবো। যদি ভালো লেগে থাকে আবারও বলছি প্লিজ একটা লাইক করে দিবেন। আর এই নতুন ডিজাইনের কেকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্টে জানাতে পারেন। আশা করব ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। এবং আজকের মতো এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।